Good morning, everyone. Welcome to Study AS 988 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এই চ্যানেলে। আজ আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব সিন্ধু সভ্যতার। সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এই চ্যাপ্টারটি অনেক বড়, তাই এটি অনেকগুলি পার্টে আমরা ক্লিয়ার করব। তো শুরু করা যাক আজকের প্রথম পার্ট, ইন্ট্রোডাকশন থেকে। সিন্ধু সভ্যতার নাম সিন্ধু সভ্যতায় কেন? তার প্রধান কারণ হচ্ছে সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল যখন এটি আবিষ্কৃত হয়। তখন সাধারণত সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলেই এটি অবস্থান করেছিল, তাই এর নাম সিন্ধু সভ্যতা হয়। পরবর্তীকালে দেখা যায় গুজরাট, রাজস্থান, পাকিস্তান, সিন্ধু তীরবর্তী অঞ্চলের বিভিন্ন জায়গাও এটি এক্সটেন্ড করেছিল, তাই পরবর্তীকালে সিন্ধু সভ্যতার যে প্রথম সাইটটা খোঁজা হয়, প্রথম কেন্দ্রটা খোঁজা হয়, তার নাম অনুসারেই সিন্ধু সভ্যতার নাম হরপ্পা সভ্যতা করা হয়, বা সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা দুটি নামেই আমরা সিন্ধু সভ্যতাকে চিনে থাকি। সিন্ধু নদী ও পাঞ্জাবের সিন্ধু সভ্যতার মূল কেন্দ্রস্থল ছিল এবং সেখান থেকেই সব জায়গা তার বিস্তৃত ছড়িয়েছিল, তাই এই সভ্যতার নাম প্রথম দিকে সিন্ধু সভ্যতা হয়। তো আমি যেটা বললাম যে সিন্ধু সভ্যতা পাঞ্জাব এবং সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে যেহেতু এর কেন্দ্রস্থলগুলো ছিল, তাই এর নাম সিন্ধু সভ্যতা হয়। পরবর্তীকালে সেটা বিস্তৃত লাভ করেছিল, তাই হরপ্পার সভ্যতার নামকরণ করা হয় প্রথম স্থান হিসাবে। তো এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সিন্ধু সভ্যতার সময়কালটা। সিন্ধু সভ্যতার সময়কাল হচ্ছে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তোমরা এই পিকচারটা দেখতে পাচ্ছ, এখানে পাঞ্জাব এবং গুজরাট এবং পাকিস্তানে যে অঞ্চলগুলি বা কেন্দ্রগুলি বা সাইটগুলি হরপ্পার এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, তাদের একটা পিকচার দেওয়া হয়েছে এখানে। সেখানে হরপ্পা, মহেঞ্জোদাড়ো, কালীবঙ্গান, ধোলাভিরা এবং বিভিন্ন লোথাল এবং বিভিন্ন সাইটগুলি সম্পর্কে এখানে একটি পিকচার দেখানো হলো। নেক্সট পেজে আমরা সিন্ধু সভ্যতার প্রথম কেন্দ্র হরপ্পা, এটা তো আমরা প্রথমেই বললাম যে হরপ্পা সভ্যতার নাম তার প্রথম কেন্দ্র হরপ্পার ওপর ডিপেন্ড করে নিয়েই নামটি হরপ্পা সভ্যতা হয়েছে। সিন্ধু সভ্যতার পরবর্তী সময়ে সিন্ধু সভ্যতার নামও অনেকে চেনে, আবার হরপ্পা সভ্যতা নামও অনেকে চেনে। তো সিন্ধু সভ্যতার প্রথম কেন্দ্র ছিল হরপ্পা। এটি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমরি জেলায় অবস্থিত। এটি 1921 সালে আবিষ্কৃত হয়। এই পয়েন্টটি খুবই ইম্পর্ট্যান্ট। 1921 সালে মন্টগোমেরি জেলাতে হরপ্পার প্রথম কেন্দ্র যেটা ছিল সেটা আবিষ্কৃত হয়। এটা আবিষ্কার করেন দয়ারাম সাহনি। সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র থেকে সিন্ধু সভ্যতার নাম হরপ্পা সভ্যতা হয়। এটি রাভি নদীর তীরে অবস্থিত। এই পয়েন্টটা একটি খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে রাভি নদীর তীরে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়। অনেকবার এটি প্রশ্নই পড়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? রাভি নদীর তীরে অবস্থিত। কে আবিষ্কার করেছেন? দয়ারাম সাহনি। এবং 1921 সালে এটি আবিষ্কৃত হয়। প্রথম কেন্দ্র ছিল হরপ্পা। নেক্সট পেজ। 1924 সালে জন মার্শেল একটি বিবৃতি থেকে জানতে পারা যায় যে ভারতের সহকর্মী বিশেষত রাখাল দাস বন্দ্যোপাধ্যায়
1922 থেকে 23 সালে মহেঞ্জোদারোতে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লাড়কানা জেলায় বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির একটি ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। তো জন মার্শাল ছিলেন একজন আর্কোলজিস্ট, সার্ভে অফ ইন্ডিয়ার একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি তার ভারতের যে সহকর্মী ছিলেন তার নাম ছিল রাখালদাস বন্দ্যোপাধ্যায়। 1922 থেকে 23 সালে তিনি মহেঞ্জোদারোতে, বর্তমানে সেটা পাকিস্তানে আছে, সিন্ধু প্রদেশের লাড়কানা জেলায় অবস্থিত, বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে বিশ্বের প্রাচীনতম 4টি সভ্যতা আছে, সেই 4টি সভ্যতা আমরা আলোচনা করছি। তো বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি ধ্বংস অবশেষ আবিষ্কার করেছেন, এটি তিনি খবর পান। ঠিক আছে, যেটা সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোকে আবিষ্কার করেছেন। কত সালে করেছেন? 1922 থেকে 23 সালের মধ্যে। ঠিক আছে, সেটা কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। এবং মহেঞ্জোদারো বর্তমানে কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে, মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতার এর পরের পয়েন্ট হচ্ছে সিন্ধু সভ্যতা প্রায় ইতিহাস যুগের অন্তর্গত। প্রায় ইতিহাস যুগ অর্থাৎ ইতিহাসকে আমরা 3টি ভাগে বিভক্ত করে থাকি: প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগ হলো যে সময় কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, সেটি হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ। যে সময় লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু সম্ভব হয়নি, পড়ানো সম্ভব হয়নি, সেই প্রাগৈতিহাসিক যুগে লেখাগুলি পাওয়া গেছে, কিন্তু সেই সিলমোহরের মধ্যে কি লেখা আছে, সেই সিলগুলির মধ্যে কি লেখা আছে সেটা এখনো তক পাঠরাদান করা সম্ভব হয়নি। সেটাই হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। এবং ঐতিহাসিক যুগ হচ্ছে যে সময় লিখিত বিবরণ পাওয়া যায় এবং যেগুলা পড়াও যায় বা পাঠরাদান করা যায়, সেগুলাই হচ্ছে আমাদের ঐতিহাসিক যুগের অন্তর্ভুক্ত। তো হরপ্পা সভ্যতা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের অন্তর্ভুক্ত। এটি ব্রোঞ্জের সময়কালে অন্তর্গত। ব্রোঞ্জ এজ এর সময়কালে এটি অন্তর্গত। হরপ্পা সভ্যতায় মানুষেরা লোহার ব্যবহার করা জানতেন না। লোহার ব্যবহার করা অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে। লোহার ব্যবহার করা কোন হরপ্পা সভ্যতা জানতেন না, কারণ তারা বিভিন্ন ধাতুর ব্যবহার করা জানতো, বাট লোহার ব্যবহার করা তারা তখন শিখেনি। ঠিক আছে, তাই এই এই পয়েন্টটা খুবই ভিআইপি পয়েন্ট যে হরপ্পা সভ্যতার মানুষরা লোহার ব্যবহার করা জানতেন না। বিশ্বের প্রাচীনতম 4টি সভ্যতা হচ্ছে মিশরের সভ্যতা, দক্ষিণ এশিয়ার সভ্যতা, চীনের সভ্যতা এবং মেসোপটেমিয়ার সভ্যতা। এদের মধ্যে সবথেকে বৃহত্তম সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। আয়তনে ছিল 1.33 বিলিয়ন বর্গ কিমি বিস্তৃত ছিল এবং আকৃতি ছিল ত্রিভুজ আকার। এটির আকৃতি ত্রিভুজ আকারের মতো ছিল, মানে ত্রিভুজ আকার অর্থাৎ মানে যে সাইডগুলি আমরা খোঁজ পাই সেটাকে যদি আমরা একভাবে মানে উপর থেকে যদি দেখি তাহলে এটা ত্রিভুজ আকার অবস্থান গ্রহণ করে। ঠিক আছে, আজকের ইন্ট্রোডাকশন পার্ট এইখানেই শেষ করলাম। পরবর্তী পার্টের জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরের পার্টে আমরা হরপ্পা সভ্যতার ভৌগোলিক বিস্তার সম্পর্কে আলোচনা করব।